প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শীতলমারি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি অনুপ কুমার রায়, সহকারী শিক্ষক, সর্বাণীর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শীতলমারি বাগেরহাট। আজকের আলোচনার বিষয় গণিত, নবম ও দশম শ্রেণী, অধ্যায় 4.2 লগারিদম। আজকের পাঠ শেষে তোমরা লগারিদম কি তা বলতে পারবে, লগারিদমের সূত্রাবলী ব্যাখ্যা করতে পারবে, এরই সাথে লগারিদমের সূত্রাবলী প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো এসো লগারিদম সম্পর্কে আলোচনা করি। লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। সূচকের মান বের করতে লগারিদমের উৎপত্তি। বড় বড় রাশির বা বড় বড় সংখ্যার গুণফল ভাগফল লগারিদমের সাহায্যে নির্ণয় করা যায়। লগারিদমকে সংক্ষেপে লগ বলা হয় এবং গাণিতিকভাবে LOG দ্বারা লেখা হয়। লগারিদম শব্দটি গ্রিক লগোস এবং এরিথমোস থেকে উৎপত্তি। লগোস ও এরিথমোস। লগোস অর্থ আলোচনা, এরিথমোস অর্থ সংখ্যা। সুতরাং লগারিদম হলো সংখ্যা নিয়ে আলোচনা। লগারিদমের প্রকাশ পদ্ধতি দুই ধরনের, স্বাভাবিক লগারিদম ও সাধারণ লগারিদম। সর্বপ্রথম স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 খ্রিস্টাব্দে কে ভিত্তি ধরে লগারিদম উদ্ভাবন করেন, যাকে স্বাভাবিক লগারিদম বলা হয়। এর ঠিক 10 বছর পরে 1624 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস 10 কে ভিত্তি ধরে লগারিদম উদ্ভাবন করেন, যাকে লগ সারণী ব্যবহার করা হয় বা লগ সারণীতে ব্যবহার করা হয়। এই লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। তো স্বাভাবিক লগারিদমকে আমরা এভাবে লিখি, লগ বেস ই। এখানে বেস ই হলো একটি কনস্ট্যান্ট মান, যা একটা অমূলক সংখ্যা, যার মান 2.71828 অসীম, অনাবৃত সংখ্যা। তো পরীক্ষায় যদি থাকে কোন ধরনের সংখ্যা, তোমরা নিশ্চয়ই বলবে অমূলক সংখ্যা। এখানে ভিত্তি লগ অর্থাৎ লগ বেস কে সংক্ষেপে লন বলা হয়। এখন আমরা দেখাবো গাণিতিকভাবে কিভাবে আমরা লগারিদম প্রকাশ করে থাকি। যেহেতু লগারিদম সূচকের বিপরীত প্রক্রিয়া এবং সূচকীয় রাশির মান পেতে লগারিদম উৎপত্তি, আমরা লিখতে পারি 3/4 ইকুয়াল টু 81। এখানে 3 হলো ভিত্তি বা বেস, 4 হলো সূচক বা পাওয়ার, অর্থাৎ 3 পাওয়ার কত হইলে 81 হবে, 4 হইলে। লগ কি করে? লগ প্রথমে আমরা লগ দিলাম, লগ সূচকের বেসকে বেসে রাখবে, আর ইকুয়াল সাইনের এই পাশে যে মান, এটা বেসের উপরে রাখবে, আর সূচকের মান অর্থাৎ সূচক ইকুয়াল সাইনের ডান পাশে আসবে। অর্থাৎ এর মানে হলো 3 পাওয়ার কত হইলে পরে 81 হবে। তাহলে 3 পাওয়ার 4 হইলে 81 হবে, আমরা এখানে দেখেছি। অর্থাৎ লগ কি করে? পাওয়ার অনুসন্ধান করে, পাওয়ার খোঁজে, অর্থাৎ সূচকীয় রাশির মান বের করে। তাহলে এখানে সূচকীয় রাশির মান কত ছিল? 4, অর্থাৎ সূচক 4 ছিল। তাহলে লগ বলছে 3 পাওয়ার কত হইলে 81, তাহলে 3 পাওয়ার 4 হলে 81। তাহলে কি
3 পাওয়ার 4 81, তাহলে কি বলা যায় না লগ সূচকের মান বের করে, অর্থাৎ এখানে 4 হলো সূচক আর 3 হলো ভিত্তি বা বেস, উপরের 81 হলো আর্গুমেন্ট লগ 3 বেস 81 এর মান 4 হলো পাওয়ার। বিপরীতভাবে আমরা লিখতে পারি বেসকে বেসে রেখে ইকুয়াল সাইনের ডান পাশের মানটা এই বেসের পাওয়ার, বেসের উপরের সংখ্যা ইকুয়াল সাইনের ডান পাশে, অর্থাৎ এই দুটি স্থান বিনিময় করবে। বেসে থাকবে, শুধু ইকুয়াল সাইনের এই পাশের মানটা এই বেসের উপরে আসবে আর এই পাশেরটা এই পাশে যাবে, অর্থাৎ লগ থেকে আবার সূচকে পরিবর্তন করা যাবে, আবার সূচক থেকে লগে পাওয়া যাবে। অর্থাৎ এখানে লগটা সবসময় পাওয়ার খুঁজে করে। তেমনি ভাবে আমরা দেখাতে পারি লগ 5 on 25 ইকুয়াল টু 4, অর্থাৎ এটাকে আমরা x নিলাম, অর্থাৎ 5 এর পাওয়ার কত হইলে 125 হবে। তাহলে বিপরীত ভাবে লেখা যায় বেস 5 এ থাকবে, ডান পাশের এটি পাওয়ার আসবে, এই সংখ্যাটি ডান পাশে যাবে, অর্থাৎ এই দুটি পরস্পর স্থান বিনিময় করলো। এরপর 5 পাওয়ার x 5 এর পাওয়ার কত হইলে 125 হবে, 5 এর পাওয়ার কিউব হইলে। তাহলে উভয় পক্ষ থেকে বেস সেম হইলে বেস অপসারণ করা যায়, তাহলে x ইকুয়াল টু 3, অর্থাৎ তাহলে কি 5 এর পাওয়ার কিউব হইলে পরে 125, তাহলে লগ 5 বেস 125 ইকুয়াল টু কি 3, অর্থাৎ 3 হলো। এ পর্যায়ে আমরা লগারিদমের সূত্রাবলীগুলো আলোচনা করব। প্রথম সূত্র লগ a বেস a ইকুয়াল 1 যখন a greater than 0, a not equal to 1, অর্থাৎ log a base a equal to 1 যখন সত্য a greater than 0, a not equal to 1, এর মান 0 থেকে বড় হবে এবং a 1 হবে না। যেমন আমরা দেখাই এখানে এভাবে আমরা যদি দেখাই লগ 1 বেস 2 ইকুয়াল টু হট, এখানে x ধরলাম, তাহলে বিপরীত ভাবে আমরা কি দেখাই 1 টু দি পাওয়ার x, এটা ডান পাশে যাবে, অর্থাৎ এখানে 1 এর পাওয়ার যাই হবে সবসময় 1 এ থাকবে। তাহলে কি হলো 1 ইকুয়াল টু 2, যা অসম্ভব। তার মানে a কখনো 1 হবে না, এই জন্য এর মান নট ইকুয়াল টু
ওয়ান, ওয়ান ব্যতীত যে কোনো সংখ্যা হবে। আরেকটা আছে কি এ গ্রেটার দেন 0, তাহলে আমরা এখানে বেস এ এখানে 0 দিলাম, 2 ইকুয়াল টু, অর্থাৎ 0 পাওয়ার কত হইলে 2 হবে। এখানে x ধরে নিলাম, 0 পাওয়ার x ইকুয়াল টু 0 পাওয়ার কোনো নাম্বার যদি হয় এই ধরনের সংখ্যা অসম্ভব, অর্থাৎ এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু 2, যা অসম্ভব। সুতরাং আমাদের এ 0 থেকে বড় হতে হবে। এরপর পরবর্তী সূত্র লগ এ বেস অন ইকুয়াল টু 0। একই সত্ত্বে আরো বলতে পারি এর পাওয়ার কত হইলে অন হবে। আমরা তো সূচকে করে আসছি যে এর পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এ পাওয়ার 0 ইকুয়াল টু 1, যেখানে এ অবশ্যই 0 থেকে বড় হবে এবং এ নট ইকুয়াল 1 হবে। এরপরে লগ এ বেস m ইন্টু n equal to log of a base m plus log of a base n, অর্থাৎ গুণের ক্ষেত্রে আমাদের যোগ হবে। এরপর log a base m divided by n equal log a base m minus log a base n। এখানে ভাগের ক্ষেত্রে মাইনাস হবে, তো গুণের ক্ষেত্রে প্লাস, ভাগের ক্ষেত্রে মাইনাস। এরপর আরেকটি ফর্মুলা 5 log a base m to the power r equal to r into log a base m, অর্থাৎ এটা লগের ঘাতের সূত্র। লগের ঘাতের ক্ষেত্রে ঘাতটা লগের আগে, লগের সাথে গুণ হিসেবে বসবে, অর্থাৎ পাওয়ারটা লগের আগে বসবে। তো শিক্ষার্থীরা, আমরা লগের সূত্রগুলো আলোচনা করলাম, এগুলোই তোমাদের এখানে সমস্যা সমাধান করতে খুবই দরকার। আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ 4.2 এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা একটু মুছে দিই। আমরা বইয়ের থেকে কিছু সমস্যা সমাধান করি। তো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের দেখো 4.2 এর 1 নম্বরের সমস্যাগুলো। 1 নম্বরের আমরা ক সমাধান কি বলছে এখানে, মান নির্ণয় করো log 3 base 81 এর মান কত। তো এখানে বেস 3 আর্গুমেন্ট 81, অর্থাৎ 3 এর পাওয়ার কত হইলে পরে 18 হবে। তো 3 এর পাওয়ার কত হইলে 81 হবে। আমরা 81 কিভাবে
আমরা ভেঙে নেই। প্রথমে 3 দিয়ে নিলাম 27, 3 নং 27, 3, অর্থাৎ 3 কে 4 বার গুণ করলে আমাদের 81 হয়। অর্থাৎ 3 এর পাওয়ার 4 হইলে পরে 81 তো আমরা লিখতে পারি। তো এখানে তোমরা বেসটা সবসময় জি এর নিচে লিখবে আর এই সংখ্যাটি লগের পাশাপাশি লিখবে। তো বেস থাকবে, আমরা 81 লিখে কি পেলাম, 3 এর পাওয়ার কত হলে 81 হবে, 3 এর পাওয়ার 4 হলে 81। এখন আমরা এখানে পাচ্ছি log 3 বেস 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ লগ বেসের উপরের সংখ্যার উপরে পাওয়ার থাকলে পাওয়ারটা লগের আগে দিব। তাহলে কি পাওয়ার 4 কে লগের আগে লিখলাম 4 ইনটু, এবং এই লগের সাথে এটা গুণ 3 বেস কিউব। এবার লগের বেস এবং বেসের উপরের সংখ্যা সেম হলে, আমরা সূত্রে একটু আগে আমরা আলোচনা করছি, লগের বেস এবং বেসের উপরের সংখ্যা সেম হলে ইকুয়াল টু 1 লেখা যায়, অর্থাৎ 4 ইনটু 1। যেহেতু log 3 বেস ইকুয়াল টু 1, তো 4 এবং 1 গুণ করলে 4 হয়, এটা आंसर। একইভাবে আমরা খ নম্বর 1 এর খ সমাধান করি। কি আছে সমস্যাটা, log of 5 বেস কিউবিক রুট 5। এখানে বেস কি আছে 5, তার উপরের সংখ্যা কি আছে, উপরের সংখ্যাটা আমাদের কিউবিক রুট আকারে আছে। তো কিউবিক রুট থাকলে আমরা সূচকের ক্ষেত্রে দেখেছি কোন সংখ্যার উপরে কিউবিক রুট থাকলে রুটটা ওই সংখ্যার পাওয়ার 1/3 হয়ে যায়, অর্থাৎ এখানে কিউবিক রুটটা এই 5 এর ঘাত বা পাওয়ার 1/3 বা 1/3। এখানে আগের মতোই একই সূত্রে পড়ছে, লগের বেসের উপরের সংখ্যার ঘাত বা পাওয়ার থাকলে পাওয়ারটা লগের আগে চলে আসবে। তো এখানে 5, তো লগের বেস এবং উপরের সংখ্যা একই আসলে তা 1 হবে, তো 1/3 ইনটু 1 মানে 1/3, এটাই आंसर। এরপরে আমরা গ নম্বর সমস্যার সমাধান করি। গ নম্বর সমস্যা কি বলছে, গ সমাধান log 4 বেস 2। এখানে দেখো তো বেস 4 আছে, উপরের সংখ্যা 2 আছে, আমরা বেস 4 দিলাম। এখন 2 এর পরিবর্তে 4 এর উপরের সংখ্যা যদি আমরা একই রাখি, তাহলে আমরা 2 এর পরিবর্তে 4 লিখলাম। 4 কে কিভাবে রাখলে পরে এই 2টা পাই, 4 কে আমরা রুট আকারে রাখলে কি 2 পাওয়া যায় না? হ্যাঁ অবশ্যই, অর্থাৎ 4 এর রুট করলে 2 হবে। তাহলে log
ফোর অফ, এখানে ফোর রুট আকারে আছে, রুট অনলি রুট থাকলে ওটার ঘাত 1/2। সেম পাওয়ারটা লগের সামনে বা আগে যাবে, লগ 4 বেস 4 1/2 ইন্টু লগের বেস এবং উপরের সংখ্যা সেম হলে 1 লিখতে হবে, অর্থাৎ 1/2। তো শিক্ষার্থীরা আমরা অ্যান্সার 1/2 পেলাম। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।